আসসালামু আলাইকুম ওয়া ঈসা মসি। আজ আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই যা আমাদের মধ্যে অনেকেরই বুঝতে একটু কঠিন মনে হবে। তবে মনে রাখবেন, আমরা যতই শরীয়ত পালন করি না কেন, যতই ভালো কাজ করি না কেন, আমরা কখনোই মাবুদ ইলোহিমের চোখে নিখুঁত বা নিষ্পাপ হতে পারব না। কেননা আমরা প্রতিনিয়তই বিভিন্নভাবে আমাদের সৃষ্টিকর্তার বিরুদ্ধে গোনা করে থাকি। আর সেজন্যই ইনজিল শরীফের রোমীয় সিপারার ৩ রুকুর ২৩ আয়াতে বলা হয়েছে, কারণ সবাই গোনা করেছে এবং খোদার প্রশংসা পাওয়ার অযোগ্য হয়ে পড়েছে। তবে ভাই বোনেরা, এত নিরাশার মধ্যেও আমরা কিন্তু জান্নাতে যাওয়ার যোগ্যতা অর্জন করতে পারি। ভাবছেন কিভাবে, তাই না? আজ আমি আপনাদেরকে ৫টি উপায় বলে দেব, যা মনোযোগ দিয়ে শুনলে এবং পালন করলে আপনার এবং আমার মতো অধম ও অযোগ্য পাপীও জান্নাতে প্রবেশ করতে পারবে। প্রথম উপায়, নিজের পাপ স্বভাবকে মেনে নেয়া। প্রথমেই মেনে নিতে হবে যে আমরা কেউই নিখুঁত বা নিষ্পাপ নই। এমনকি ইনজিল শরীফে প্রেরিত পৌলকেও এই বিষয়ে মানসিকভাবে কষ্ট পেতে দেখা যায়। রোমীয় সিপারার ৭ রুকুর ১৫ আয়াতে প্রেরিত পৌল নিজের অযোগ্যতাকে স্বীকার করে বলেছেন, আমি যে কি করি তা আমি নিজেই বুঝি না, কারণ আমি যা করতে চাই তা করি না, বরং যা ঘৃণা করি তাই করি। এই আয়াতে প্রেরিত পৌল নিজেকে একজন হতভাগ্য লোক হিসাবে দাবি করেছেন, যার কারণে সে প্রশ্ন করেছিল, কে তাকে শয়তানের এই ফাঁদ থেকে রক্ষা করতে পারে? আর মাবুদ ইলোহিমকে প্রেরিত পৌল শুকরিয়া জানিয়ে বলেছিলেন, একমাত্র প্রভু ঈসা মসীহই তাকে শয়তানের এই ফাঁদ থেকে মুক্ত করতে পারেন। দ্বিতীয় উপায়, তওবা বা অনুশোচনার গুরুত্ব বোঝা। তওবা বা অনুশোচনা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটিকে পাপ থেকে মুক্তি পাওয়ার প্রথম পদক্ষেপও বলা যেতে পারে। তবে তওবা কখনোই কাউকে নির্দোষ বলে প্রমাণিত করে না, অন্যদেরকে দোষারোপও করে না বা নিজের প্রতি দয়াও দেখায় না। তওবা মানে হলো স্বীকার করা যে মাবুদ ইলোহিমের সুরাতে আপনি সৃষ্টি, আপনি আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব। তাই নিজের ভুলগুলোকে মেনে নিয়ে মাবুদ ইলোহিমের কাছে ক্ষমা প্রার্থনা করাকেই তওবা বলা হয়। ইনজিল শরীফের মার্ক সিপারার ২ রুকুর ১০ আয়াতে ঈসা মসীহ বলেছেন, মাবুদ ইলোহিম তাকে মানুষের গোনা ক্ষমা করার ক্ষমতা দিয়েছেন। তাই আমরা যদি অন্তর থেকে তওবা করে বিশ্বাসের সাথে বলি যে, হে প্রভু ঈসা মসীহ, দয়া করে আমার গোনা ক্ষমা করে দিন, তাহলে তিনি সত্যি মাবুদ ইলোহিমের ইচ্ছানুযায়ী আমাদের গোনা ক্ষমা করে দেন। তৃতীয় উপায়, নিখুঁত হওয়ার প্রবণতা থেকে মুক্ত থাকা। নিখুঁত হওয়ার বাসনা নিয়ে পূজা করার মতো কোনো ফাঁদে পড়বেন না। আপনি যদি বিশ্বাস করেন যে জান্নাতে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই নিখুঁত হতে হবে, তাহলে আপনি নিজের জন্য একটি অসম্ভব মানদণ্ড স্থাপন করছেন। কোনো মানুষই কখনোই সেই মানদণ্ড অনুযায়ী জীবনযাপন করতে পারে না। দুনিয়াতে একমাত্র ঈসা মসীহই সেই মানদণ্ড অনুযায়ী নিখুঁতভাবে জীবনযাপন করেছিলেন, যার কারণে তাকে বলা হতো পবিত্র মানুষ বা বেগোনা নবী। তাই প্রভু ঈসা মসীহের নিখুঁত জীবন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। তিনি ক্রুশের উপরে আমাদের গোনাহের কাফফারা হিসাবে তার নিজ জীবন কুরবানি দিয়েছিলেন এবং আমাদেরকে বিনামূল্যে আমাদের গোনাহের ক্ষমা উপহার দিয়েছিলেন, যার যোগ্য আমরা কখনোই ছিলাম না। চতুর্থ উপায়, মাবুদ ইলোহিমের অনুমোদন গ্রহণ করা। আমাদেরকে বুঝতে হবে যে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের সৃষ্টিকর্তার অনুমোদন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আপনি যখন তওবা করেন এবং প্রভু ঈসা মসীহের কাছ থেকে ক্ষমা লাভ করেন, তখন নিজ চেষ্টায় আপনাকে আর নিখুঁত হওয়ার প্রয়োজন হয় না। প্রভু ঈসা মসীহ ক্ষমা করে দিলে আপনাকে বুঝতে হবে যে আপনি মাবুদ ইলোহিমের কাছ থেকেও ক্ষমা পেয়েছেন, তার ভালোবাসা পেয়েছেন এবং তার কাছে গ্রহণযোগ্য হয়েছেন। আপনি যদি এই বিষয়টি না মানেন, তাহলে বুঝতে হবে যে আপনি আসলে কোনো একটি মূর্তির পূজা করছেন, যার গ্রহণযোগ্যতা আপনার কাছে আপনার সৃষ্টিকর্তা মাবুদ ইলোহিমের গ্রহণযোগ্যতার চেয়েও অনেক বেশি। পঞ্চম উপায়, বিশ্বাসে জীবনযাপন করা। মনে রাখবেন, বেহেশতে যাওয়ার জন্য আপনাকে নিখুঁত বা নিষ্পাপ হতে হবে না, কারণ প্রভু ঈসা মসীহের আত্মত্যাগ আমাদের সকল অধর্মতাকে ঢেকে দিয়েছে। তাই তার উপরে ঈমান আনুন এবং আপনার নিজের ধার্মিকতায় নয়, বরং তার ধার্মিকতার উপরে নির্ভর করুন এবং বিশ্বাস করুন। পরিশেষে মনে রাখবেন যে আপনার নিজের চেষ্টা বা ধার্মিকতা বেহেশতে যাওয়ার জন্য যথেষ্ট নয়।
একমাত্র ঈসা মসীহের ধার্মিকতাই আপনাকে আমাকে বেহেশতে যাওয়ার নিশ্চয়তা দিতে পারে। তাই তার উপরে ঈমান এনে আপনার গুনাহের ক্ষমা লাভ করুন এবং বাকি জীবনটা পাপ মুক্ত হয়ে তার ভালোবাসার নিশ্চয়তায় কাটিয়ে দিন। মনে রাখবেন, আমরা সকলেই গুনাহের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করছি। একমাত্র ঈসা মসীহই আমাদের সকলকে আমাদের সেই গুনাহের ক্ষমা এবং বেহেশতে যাওয়ার নিশ্চয়তা দান করতে পারেন। তাই তার অনুগ্রহ ও ক্ষমা গ্রহণ করুন এবং নিজ চেষ্টায় নিজেকে নিখুঁত করার বৃথা চেষ্টা বাদ দিন। ঈসা মসীহ তার উম্মতদেরকে ভালোবাসেন এবং ক্ষমা করে দেন। খোদার কালামসমূহ থেকে এই সত্যটাকে নিজ চোখে দেখে বিশ্বাস করুন। যদি আপনি খোদাকে ভালোবাসেন তাহলে বলুন আমেন। মাবুদ ইলাহিম আপনাদের সকলের মন থেকে সমস্ত রকমের সন্দেহ দূর করে দিন এবং আপনাদের সকলকে তার আসমানি কালামসমূহের সত্যকে দেখতে, পড়তে, বিশ্বাস করতে ও পালন করতে তৌফিক দান করুন। আমেন। শুকরিয়া।